আমার বার্থডে তুমি জানতে? কি বল, যাকে মনের মধ্যে জায়গা দিয়েছি তার বার্থডে ভুলে যাব? মানে ঢাকা শহর আমার কখনো পছন্দের ছিল, আর চাকরি তো দূরের কথা। আমি যে ঘুরতে আসবো কখনো এটাও কল্পনায় ভাবিনি, কিন্তু ফার্স্ট যেদিন বাবার ফোনে তোমার ছবিটা দেখি, আমি সত্যি বলতে তোমার প্রেমে পাগল হয়ে যাই। আই লাভ ইউ স্যার। গতকালই দেশে ফিরেছি, সঙ্গে তোমার ভাবিকে এনেছি, আর ছেলে কিছুদিন পরে চলে আসবে। তা ভাবিকে আজকে সঙ্গে করে আনলে না কেন? তোমার ভাবি তো প্লেন জার্নি করে ভীষণ ক্লান্ত, আমাকে বললো তুমি গিয়ে বৌমাদের সাথে দেখা করে আসো, আমি না হয় পরে গিয়ে দেখা করবো। সৈকত, পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছে আমার বন্ধু দিদার মাহমুদ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ওর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। ওরা সবাই সুইজারল্যান্ডে স্যার, আগামী মাসেই বিয়ে। তুমি তো ঢাকায় থাক, তোমার বাবা মাকেও এই বিয়েতে দাওয়াত করব। আমার মামুনি যারা কোথায়, তাকে একটু রাখেন না। আচ্ছা, যারা এদিকে আসো মা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মামুনি আমার বেশ সুন্দর, আমার কিন্তু পছন্দ হয়েছে। বাবা আরো 1 বছর আগেই তার বন্ধুর কাছে কথা দিয়েছিল যে তার বন্ধুর ছেলের সাথে আমাকে বিয়ে দেবে। আর যেহেতু বাবা কথা দিয়েছে, তার মানে বাবা তার কথা রাখবে, এটা আমি খুব ভালো করেই জানি। আর সেই জন্য তুমি বার্থডের পর যখন আমাকে প্রপোজ করেছিলে, আমি কোনো রিপ্লাই করবো। আচ্ছা, তুমি কি তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে চাও? আমার চাওয়া পাওয়া তার কি থাকে? আমি বললাম না, বাবা কথা দিয়েছে, আর যে কোনো মূল্যই হোক বা যেভাবেই হোক না কেন, বাবা আমাকে বিয়ে দিবে। যারা, তুমি কি আমাকে ভালোবাসো? সেই প্রশ্ন কি এখন সাজে? না, আসলে আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে কিনা এটাই জানতে চেয়েছিলাম। সব কথা জানতে নেই, কিছু কথা অজানা থাকাই ভালো, না তো আগ্রহ হারিয়ে ফেলবে। কিছু কথা বুকের মধ্যে রাখতে হয়, একান্তই নিজের কাছে। আমি তাকে কথা দিয়েছি, তুমি আর কোনো চেষ্টা করো না। আপনি নিজের মেয়ের ইচ্ছের বিরুদ্ধে এরকম একটা অজানা জায়গায় একটা অপরিচিত ছেলেকে তো তুলে দিবে। বিয়ের পর চিনবে। তাছাড়া মামুন খুব ভালো ছেলে। মানে একটা ছেলে বিদেশে থাকে, সেখানে চাকরি করে, তাই বলে যে সে ভালো হয়ে যাবে এমন তো না। আপনার মেয়েকে জিজ্ঞেস করেছেন ওকে ওকে পছন্দ করে কিনা? আমার পছন্দই আমার মেয়ের পছন্দ, কারণ আমি সেভাবেই তাকে গড়ে তুলেছি। আপনার ভাবনায় যে সবসময় ঠিক হবে এমন তো না, তাই না? আপনার মেয়ে আমাকে পছন্দ করে। অসম্ভব, এই ভুল সে করবে না, কারণ সে জানে তার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি ওর চোখে আমার ভালোবাসা দেখেছি, কিন্তু আপনার ভয়ে ও প্রকাশ করতে যাচ্ছে। এটা মিথ্যে কথা, আর এটা যদি সত্যি হয় তাহলে আমি জারাকে তোমার হাতে তুলে দেবো। হ্যালো, আজকে রাতে মা বাবা ঘুমিয়ে গেলে তুমি একটু ছাদে এসো, তোমার সাথে আমার কথা আছে। ছাদে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি চলে আসবো। এত রাতে ছাদে ডাকলো কেন? সেটা আমি কি করে জানবো? আর তাছাড়া আপনি তো লুকিয়ে লুকিয়ে শুনবেনি, তখন শুনে নিন। দেখো, আমি তোমার মতো করে মনের কথা প্রকাশ করতে পারি না, গুছিয়ে বলতেও পারি না। ছোট থেকে নিজের চাওয়া পাওয়ার কথা বাবা মার কাছে কখনো বলতে পারিনি। আমি জানি না আমি এমন কেন। তাই বলে ভালোবাসার মানুষকে তুমি চাইবে না? আমি জানি যারা, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আঙ্কেলের ভয়ে তুমি প্রকাশ করতে পারছো না। আমি কি ভুল বলেছি? না, তুমি ভুল কিছু বলনি। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। সেদিন আমি তোমাকে ইচ্ছে করে চড় মেরেছিলাম, যেন এই চড় মারা বাহানা দিয়ে হলেও তোমার সাথে আমি একটু কথা বলতে পারি। আর যখন আমি জানতে পারলাম যে তুমি আমার বাবার বন্ধুর ছেলে, আমার এত বেশি আনন্দ হচ্ছিল তোমাকে আমি বুঝাতে পারবো না। তুমি যখন আমাকে ভার্সিটি নিয়ে যেতে, আমার খুব ভালো লাগতো, নিজেকে অনেক লাকি ফিল হতো। আমার বার্থডের দিন যেদিন তুমি আমাকে প্রপোজ করেছিলে, আমি কেন জানি না নিজের ভালোবাসার কথা বলতে গিয়েও বলতে পারিনি, কারণ বাবার ফেস আমার চোখের সামনে অলওয়েজ ভাসছিল। তাহলে তো আমরা দুইজন দুইজনকে ভালোবাসি, আমরা ভালোবাসার জন্য লড়াই করব। এটা সম্ভব না, আমার বাবা কখনোই রাজি হবে না। তার থেকে ভালো আমাদের একটা রাস্তাই আছে, পালিয়ে বিয়ে করা। চলো না, আমরা দুজন পালিয়ে বিয়ে করে। আরে পালিয়ে বিয়ে করবো কেন? আমরা দুজন দুই পরিবারকে বুঝিয়ে বলবো, তাহলেই তো হয়। আমি তো বললাম আমার বাবা কখনোই রাজি হবে না। আর বাবার সামনে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে নির্লজ্জের মতো আমি আমার ভালোবাসার কথা বলবো, ইম্পসিবল। এটা আমার দ্বারা কখনোই সম্ভব হবে না। কিন্তু কোনো কিন্তু বলো না, তুমি দেখো আমাদের এছাড়া আর কোনো রাস্তা নেই। এবার তুমি কি করবে না করবে
তুমি ভেবে দেখতে পারো।